আসসালামু আলাইকুম। আল্লাহ সূরা যুকরূপের ৩৬ এবং ৩৭ নম্বর আয়াতে বলছেন যে যখন মানুষ আল্লাহর জিকির থেকে সরে আসে তখন তার জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। সেই শয়তানটা কি করে? শয়তানি মানুষকে আল্লাহর পথে আসতে বাধা প্রদান করে এবং মানুষ মনে করে যে সে সৎ পথেই আছে। এই যে একটা কথা। আচ্ছা, সূরা মুহাম্মদে আল্লাহ ২৫ নম্বর আয়াতে বলছেন যে মানুষের কাছে সোজা পথ, হকের পথ, সত্যের পথ ব্যক্ত হওয়ার পরে, সোজা পথ ব্যক্ত হওয়ার পরে যখন সেটা মানুষ নেয় না, তখন শয়তান তার সাথে কি করে? শয়তান তার কাজকে সুশোভিত করে, শয়তান তার কাজকে বিউটিফাই করে, তার খারাপ কাজটাকে সে বিউটিফাই করে। আচ্ছা, সূরা মুহাম্মদ, তারপরে সূরা বনি ইসরাইলের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা, শয়তান সম্পর্কে আল্লাহ বলছেন যে শয়তান মানুষের মাঝে বিভেদ তৈরি করার চেষ্টা করে, শয়তান মানুষের মাঝে বিভেদ তৈরি করার চেষ্টা করে। তো এই যে বিষয়গুলা, কয়েকটা বিষয় যে শয়তানের কাজ হচ্ছে, যখন আমি হক নিব না, যখন আমি সত্য নিব না, তখন অটোমেটিক্যালি শয়তান আমার সাথে নিযুক্ত হয়ে যাবে। মানে মাঝে কোনো অপশন নাই, হয় আমার হক নিতে হবে, হকের পথে চলার চেষ্টা করতে হবে, সত্যের পথে চলার চেষ্টা করতে হবে, অথবা অটোমেটিক শয়তান আমার সাথে নিযুক্ত হয়ে যাবে। শয়তান কি করবে? শয়তান মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে, ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে। এটা একটা পয়েন্ট। শয়তান কি করবে? শয়তান মানুষকে হকের পথে আসতে দিবে না। এটা আর একটা কথা। আর একটা কি কথা? শয়তান মানুষ তখন এমন কাজগুলা করবে যে তার খারাপ কাজগুলা সে ভালো মন্দ তফাৎ বুঝতে পারবে না, এবং খারাপ কাজগুলা তার বিউটিফাই হবে। সে খারাপ কাজগুলো করতে ভালো লাগবে তার, এবং খারাপ কাজগুলোকে সে জাস্টিফাই করবে, আর খারাপ কাজগুলোকে তার আর খারাপ মনেই হবে না। তো এই হচ্ছে ফ্যাক্ট। তার ভালো মন্দর বিচারের ক্ষমতা চলে যাবে। তো এই যে ঢাকা ইউনিভার্সিটির যে কাহিনীটা হলো, একজন মানসিক ভারসাম্যহীন লোককে পিটায় মেরে ফেললো। তো দেখেন, ওইখানে কিন্তু একজন দুজন ছিল না, ওইখানে মোটামুটি ১৫-২০ জনের মতো ছিল। কারো বিবেকেও কি একটু বাঁধলো না যে একটা মানুষ কীভাবে মেরে ফেলা হচ্ছে? তো তাদের মোরালিটি, তাদের মনুষ্যত্ববোধ কোন পর্যায়ে চলে গেছে? একটা মানুষের, এই মানুষগুলোর মনুষ্যত্ববোধ কোন পর্যায়ে চলে গেছে যে এই যে মানুষকে একটা মেরে ফেলতেছে, পিটায় মেরে ফেলতেছে, এত কষ্ট দিয়ে মেরে ফেলতেছে, এটা যে কত বড় অন্যায়। এবং আল্লাহ বলছেন একটা কোরআনের একটা আয়াতে যে কেউ যদি বিনা কারণে একটা মানুষকে মেরে ফেলে, সেই জন্য পুরা মানব জাতিকে মেরে ফেললো। কেউ যদি একটা মানুষকে সেভ করে, সেই জন্য পুরা মানব জাতিকে সেভ করলো। এবং আল্লাহ কোরআনে এটাও বলছেন যে তাদের যারা বিনা কারণে একটা মানুষকে মেরে ফেলে, তাদের জন্য 5টা শাস্তি আল্লাহ বলছেন একটা জায়গায়, যে আল্লাহ তাদের সাথে কথা বলবে না, তাদের উপর আল্লাহ ক্রোধ, তাদের উপর আল্লাহর রাগ, তাদের উপর অভিসম্পাত, এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে, সেখানে চরম শাস্তি ভোগ করবে, এরকম কিছু বিষয়। তো বিষয়টা হচ্ছে ফার্স্ট একটা পয়েন্ট, যেটা যে আমরা যখন আল্লাহর পথে আসবো না, আমি স্পেসিফিক্যালি মুসলমান সম্পর্কে বলছি, মুসলমান আমি যখন হকের পথে আসবো না, কোরআনের পথে আসবো না, তখন অটোমেটিক আমার শয়তানের পথ হয়ে যাবে, শয়তান আমার সঙ্গী হয়ে যাবে, এবং আমি আস্তে 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 ভালোর প্রতি ডিসেন্সিটাইজড হব, আর আমি খারাপটাকে আমার ভালো মনে হবে, এবং খারাপটা একসময় আমার বন্ধু হয়ে যাবে, খারাপটা করতে আমার ভালো লাগবে। এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্ট। এই জন্য মুসলমানদের অবশ্যই হকের পথে থাকার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে কোরআন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে থাকার চেষ্টা করতে হবে। এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে, এই যে এতগুলো কাহিনী হচ্ছে, ম্যাক্সিমাম কাহিনী কিন্তু 2টা বিষয়ের জন্য। সেই 2টা বিষয় বলি পরে, আগে একটা বিষয় ক্লিয়ার করি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা সিনারিও দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 2টা নেকড়ে বাঘ, ক্ষুধার্ত নেকড়েরা কি করে? এরা খায় কম, মারে বেশি। হয়তো বা একজনকে খাবে, মাইরে ফেলবে অনেকগুলো, এরকম একটা বিষয়। তো 2টা নেকড়ে বাঘকে যদি একটা ভেড়ার পালের, আনপ্রোটেক্টেড ভেড়ার পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা কত ড্যামেজ করবে, কত ক্ষতি করবে সেই ভেড়ার পালের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের প্রত্যেকের ভিতরে এরকম 2টা টেন্ডেন্সি আছে, যে 2টা টেন্ডেন্সিকে যদি তুমি চেক না করো, যে 2টা টেন্ডেন্সিকে যদি তুমি কন্ট্রোলে না রাখার চেষ্টা করো, 2টার বিষয় কন্ট্রোল রাখা খুব কঠিন, যদি তুমি সেই 2টাকে কন্ট্রোল রাখার না চেষ্টা করো, তাহলে সেই 2টা বিষয়ে তোমার ধর্মকে, তোমার দিনকে এমনভাবে ধ্বংস করবে, তার থেকেও বেশি ধ্বংস করবে, যেরকম ধ্বংস ওই 2টা নেকড়ে বাঘ ওই আনপ্রোটেক্টেড ভেড়ার পালকে করবে। তার মানে ভেড়ার পালকেও যতটুকু ক্ষতি করবে ওই 2টা নেকড়ে, তার থেকেও বেশি আমার ধর্মকে, আমার দিনকে শেষ করে দিবে আমার 2টা আকাঙ্ক্ষা। সেই 2টা আকাঙ্ক্ষা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে টাকার লোভ, 1 নাম্বার। 2 নাম্বার কি বলছে? ক্ষমতার লোভ, নিজেকে বড় ভাবার লোভ। মানে আমি কিছু হয়ে গেছি, নিজের ক্ষমতা, এই ওটা করে আয়, ওকে মারে আয়, একটা মব
মব তৈরি করার লোভ, মানে আমি 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 কিছু হয়ে গেছি, আই এম সামথিং, এরকম একটা বিষয়। ক্ষমতার লোভ, টাকার লোভ, আর হচ্ছে ক্ষমতার লোভ, বিখ্যাত হওয়ার লোভ, খ্যাতি হওয়ার লোভ। তো দেখেন এই যে যত বিষয়গুলো হচ্ছে, ম্যাক্সিমাম বিষয়গুলো এই দুইটাকে কেন্দ্র করে। বাংলাদেশের রাজনীতিতে যত ঝামেলা হচ্ছে এই দুইটা বিষয়কে কেন্দ্র করে, কি? ক্ষমতা আর টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর দুইটা বিষয় বলে দিয়েছে। তো এই দুইটা চেক রাখা খুবই কঠিন। তো এই দুইটা সম্পর্কে আমরা সচেতন হই, যে এই দুইটা সম্পর্কে চিন্তা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা লোভ যদি কোনো মানুষের ভিতর ঢুকে পড়ে, তাহলে সেটা তার ধর্মকে শেষ করে দিবে। তো আল্লাহ সূরা ইনসানের একটা জায়গায় আল্লাহ বলছেন, প্রথমেই আল্লাহ বলছেন এরকম যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ সূরা দাহরের প্রথম কিছু আয়াতেই বলছেন যে মানুষের মধ্যে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি সে তুচ্ছ ছিল, কিছুই ছিল না, তাকে গণ্য করার মতো কিছুই ছিল না, অতঃপর আল্লাহ তাকে একটা মানে অপবিত্র একটা তুচ্ছ পানি থেকে তাকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ মানুষকে রিমাইন্ড করাই দিচ্ছেন যে তুমি কতটুকু তুচ্ছ। এবং আল্লাহ তারপরে বলছেন যে তারপর আল্লাহ তাকে সৎপথ মানে পথ দেখাইছেন। তারপর সে হয় আল্লাহর শুকরিয়া আদায় করে অথবা সে অকৃতজ্ঞ হয়। তো আল্লাহ মানুষকে রিমাইন্ড করাই দিচ্ছেন যে তুমি কতটুকু কত তোমার সৃষ্টি কত তুচ্ছ, কত নাপাক বিষয় থেকে তৈরি। তো তুমি বেশি অহংকার করো না। আল্লাহ একটা আয়াতে বলছেন এরকম, সূরা ফুরকানের একটা আয়াতে বলছেন যে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে বলছেন যে রহমানের বান্দা তারাই, স্পেশাল বান্দা তারাই যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, উগ্রতা তাদের ভিতর প্রকাশ পায় না, তাদের ভিতর অহংকার প্রকাশ পায় না, চলাফেরা করে। এবং যখন তাদের সাথে ইগনোরেট পিপুল কথা বলতে আসে, অবুঝ ব্যক্তি কথা বলতে আসে, ঝামেলা বাঁধাতে চায় এমন লোক কথা বলতে আসে, তখন তারা বলে ভাই সালাম কলু সালামান, আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না ভাই, আমি তোমার সাথে ঝামেলা করতে চাই না, তুমি ঠিক আমি ভুল, ওকে থ্যাংক ইউ ভাই, ওয়ালাইকুম আসসালাম, এভাবে বলে তার সাথে করে দেয়, মানে তার সাথে ঝামেলায় জড়ায় না। তো এই যে বিষয়গুলো, মানুষের ভিতরে অহংকার দিন দিন বেড়ে গেছে, মানুষের ভিতরে বড়ত্ব বেড়ে গেছে, মানুষ মনে করে যে আমি কিছু হয়ে গেছি। এই যে এতগুলো মানুষ এই কাজটা করলো, তাদের ভিতরে অবশ্যই রাজনৈতিক কোনো ছিল, রাজনৈতিক বিষয়ে অনেকের ভিতরে রাজনৈতিক ইন্ধন ছিল। তারা মনে করতো যে হ্যাঁ আমি মনে হয় কিছু হয়ে গেছি এবং আমি হয়তো বা এরকম করে ফেললে আমাকে কেউ ধরবে না। তো বিষয়গুলো এরকম। আচ্ছা, আরেকটা বিষয়, তো আমাদের করণীয় কি, আমরা সাধারণ মানুষ কী করবো? তো আল্লাহ একটা জায়গায় বলছেন, মুসলমান সম্পর্কে আমি স্পেসিফিকভাবে বলতেছি কথাগুলো। তো একটা জায়গায় আল্লাহ বলছেন যে আল্লাহ মুসলমানদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, মুসলমানদেরকে বানাইছেন, এবং আল্লাহ এখানে বলছেন যে এভাবে বোঝাচ্ছেন যে তোমাদেরকে আমি মুসলমান হিসেবে বানাইছি যেন তোমরা মানুষের কল্যাণ করতে পারো, তোমরা সৎ পথের আদেশ দিবে, অসৎ পথ থেকে নিষেধ করবে। তো মুসলমান তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি তখনই যখন তুমি মানুষের কল্যাণ করবে, মানুষের ক্ষতি করবে না, মানুষের কল্যাণ করবে, এবং তুমি সৎপথের আদেশ প্রদান করবে, সৎপথ সম্পর্কে যে আলোচনা করবে, সৎপথ সম্পর্কে ডিসকাস করবে, এবং অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখবে, নিজে বিরত থাকবে, অপরকে বিরত রাখার চেষ্টা করবে। তো এই বিষয়গুলোটা কিন্তু অব্লিগেটরি একটা মুসলমানের জন্য। একটা সমাজে যখন মানুষের সৎ পথের আদেশ অসৎ পথ থেকে নিষেধ করার টেন্ডেন্সি কমে যায়, মানুষ যখন আত্মকেন্দ্রিক হয়ে যায়, মানুষ শুধু যখন নিজের কথা ভাবে, পরিবেশের কথা ভাবে না, তখন কিন্তু ঝামেলাগুলো তৈরি হয়। যেমন একটা সিম্পল একটা এক্সাম্পল বলতে ধরেন